ফ্রেন্ডস, আমি শ্রবণ কুমার পাল তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি খুবই সংক্ষেপে। বিষয়টির নাম বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে একটি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, কিন্তু এই দৃষ্টিভঙ্গিটি বোঝার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড বা এর ইতিহাসটা জানতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের প্রচলিত দৃষ্টিভঙ্গির মধ্যে মূলত তিনটি দৃষ্টিভঙ্গি আছে। প্রথমটি সাবেকি দৃষ্টিভঙ্গি বা পরম্পরাগত দৃষ্টিভঙ্গি বা ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, এবং দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি সেটি আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা আধুনিক দৃষ্টিভঙ্গি, এবং তৃতীয়টি উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের সময় হতে শুরু করে 1900 সাল পর্যন্ত, অর্থাৎ বিংশ শতাব্দীর সূচনা লগ্ন পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে যে দৃষ্টিভঙ্গি প্রাধান্য বিস্তার করেছিল সেই দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে সাবেকি দৃষ্টিভঙ্গি মূলত দর্শন, ইতিহাস, আইন এবং মূল্যবোধ ভিত্তিক রাজনীতির সপক্ষে এক জোরালো আবেদন রেখেছিল। এই দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণভাবেই বিজ্ঞান বর্জিত একটি দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে প্রাধান্য বিস্তার করেছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ হতেই, অর্থাৎ 1900 সালের পরবর্তী পর্যায় হতে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে এই দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে অবলুপ্ত ঘটতে থাকে। সাবেকি দৃষ্টিভঙ্গির নানা সংকীর্ণতা, যেমন সাবেকি দৃষ্টিভঙ্গিতে মূল্যবোধ যুক্ত, সাবেকি দৃষ্টিভঙ্গির দর্শন, ইতিহাস, নৈতিকতা ইত্যাদি বিষয়কে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সম্পন্ন করেছিল। কিন্তু সেখানে 1900 সালের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে যে আধুনিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য বিস্তার করেছিল, যেটি আচরণবাদী দৃষ্টিভঙ্গি, সেই আচরণবাদী দৃষ্টিভঙ্গির কয়েকটি বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? আচরণবাদী দৃষ্টিভঙ্গি মূলত এসেছিল বিংশ শতাব্দীর আগ হতেই, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী হতে ইহার প্রেক্ষাপটটি রচনা হয়েছিল। এই দৃষ্টিভঙ্গি মূলত জ্ঞান, বিজ্ঞান তথা তথ্য এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নামে ইহা পরিচিত ছিল, কারণ বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সম্পন্ন করেছিল এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি। এখন এই দৃষ্টিভঙ্গির নাম আচরণবাদী দৃষ্টিভঙ্গি কেন? বলছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি এই কারণেই যে মানুষের রাজনৈতিক আচরণকে নিয়ে এই দৃষ্টিভঙ্গি আলোচনা করেছিল। মানুষ কেন ভোট দেয়, কেন ভোট দান হতে বিরত থাকে, মানুষের রাজনৈতিক কার্যাবলী ইত্যাদি বিষয় এই আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রধান অঙ্গ, এবং এই দৃষ্টিভঙ্গি আন্ত সমাজবিজ্ঞানমুখী একটি দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। এখন আন্তঃসামাজিক মূলক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্র নয়, রাষ্ট্র ছাড়াও বিভিন্ন বিষয়, সমাজতত্ত্ব, অর্থনীতি, সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করে আলোচনাকে সম্পন্ন করে বা করেছিল এই দৃষ্টিভঙ্গি আধুনিক বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। তবে মনে করে রাখতে হবে, আধুনিক দৃষ্টিভঙ্গিগুলি মূলত অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত, বা অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অংশ এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদী দৃষ্টিভঙ্গির আরও একটি বৈশিষ্ট্য ছিল যে রাষ্ট্র সংক্রান্ত আলোচনাকে বাতিল করে প্রতিষ্ঠান, ব্যক্তি মানুষ তাদের আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করে। তবে গোষ্ঠীক আলোচনাকে কিন্তু একেবারেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হতে কিন্তু বাদ দেওয়া হয়নি।
আচরণবাদী দৃষ্টিভঙ্গির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, যেটা সাবেকি দৃষ্টিভঙ্গি ছিল মূলত ভ্যালু অ্যাডেড মানে মূল্যবোধ যুক্ত, যেখানে নীতি নৈতিকতা উচিত অনুচিত ভালো মন্দ ইত্যাদি বিষয়কে গুরুত্ব প্রদান করা হতো। সেখানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি ছিল মূল্যবোধ বর্জিত, অর্থাৎ ভ্যালু ফ্রি। অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গি মূল্যবোধ বর্জিত রাজনীতির সপক্ষে একটি জোরালো সওয়াল করে থাকে, যেখানে বাস্তবতার পরিপ্রেক্ষিতে রাজনীতিকে বিশ্লেষণ করা হয়ে থাকে। এবং এই দৃষ্টিভঙ্গি মূলত 1900 সালের পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দার্শনিকদের রচনায়, যেমন গ্রাহাম ওয়ালাসের হিউম্যান নেচার ইন পলিটিক্স সহ ডেভিড স্টোনের দ্য পলিটিক্যাল সিস্টেম, নানা গ্রন্থের মাধ্যমে এই দৃষ্টিভঙ্গির সূচনা ঘটে এবং ধীরে ধীরে ইউএসএ এর গণ্ডি অতিক্রম করে সমগ্র ইউরোপ এবং সারা বিশ্বব্যাপী ধীরে ধীরে এই আচরণবাদী দৃষ্টিভঙ্গিটি ছড়িয়ে পড়ে। এই দৃষ্টিভঙ্গি সংখ্যায়ন তত্ত্বে বিশ্বাসী, অর্থাৎ অঙ্কশাস্ত্রে যেমন হিসাবের পরিপ্রেক্ষিতে কোনো বিষয়ের বিচার বিশ্লেষণ করা হয়, তেমনি রাজনীতিতেও সংখ্যায়ন তত্ত্বকে আনয়ন করা হয়েছে এই আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে। এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে, বিশেষ করে আমেরিকা কিংবা উন্নত দেশগুলিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এটা আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম। এরপরে যেটা হবে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আচরণবাদী দৃষ্টিভঙ্গির রমরমা বিষয়টি উপস্থিত থাকলেও দেখা গেল যে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি ব্যর্থ। এই কারণে বিংশ শতাব্দীর 70-এর দশকে স্বয়ং যিনি আচরণবাদী দৃষ্টিভঙ্গির সপক্ষে জোরালো সওয়াল করেছিলেন, সেই ডেভিড স্টোন স্বয়ং বললেন, রাজনীতিতে মূল্যবোধ বর্জিত হয়ে রাজনীতি বিশ্লেষণ করা অসম্ভব। তাই 70-এর দশকে মূল্যবোধকে রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটি উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। মূল্যবোধের পাশাপাশি বিজ্ঞান ও মনস্কতা এই দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য ছিল, যে দৃষ্টিভঙ্গি উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। তোমরা এই আলোচনার মাধ্যমে সাবেকি দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি এবং উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে তোমরা জানতে পারলে। আমরা পরবর্তী ভিডিওয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো যদি ভালো লাগে। ধন্যবাদ।